নিকৃষ্ট আমার সৃষ্টি। নাউযুবিল্লাহ। আর যেই মানুষগুলো এই পৃথিবীতে এসে তাদের স্রষ্টাকে ভুলে যায়নি, স্রষ্টাকে স্বীকার করেছে, স্রষ্টার অনুগত হয়েছে, স্রষ্টার সাথে অবাধ্যতা করেনি, দাম্ভিকতা প্রদর্শন করেনি, নিমক হারামি করেনি, নাফরমানি করেনি, স্রষ্টাকে স্বীকার করেছে, ফলশ্রুতিতে তাদেরকে ঈমানদার বলা হয়। কোরআনে কারীমে আল্লাহ বারবার তাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আদর করে সম্বোধন করেছেন। 90 জায়গায় 90 বার আল্লাহ পাক তাদেরকে ওই সকল বান্দারা যারা আমার উপর ঈমান এনেছো আদর করে সম্বোধন করেছেন। এই মানুষগুলোকে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হচ্ছে জমিনের উপরে আমার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আজকে আমরা এই মাহফিলের প্যান্ডেলের ভেতরে যে কয়জন জমায়েত হয়েছে, বিশেষ করে আমাদেরকে আল্লাহ পাক ওই ঈমান নামের শ্রেষ্ঠ দৌলত দান করেছেন। আমাদের নিজেদের কোনো যোগ্যতার কারণে নয়, নিছক আল্লাহ পাক নিজের দয়ায় মায়ায় আমাদেরকে এটা দিয়েছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ঈমানের দৌলত দিয়েছেন, এই আমরা আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ দৌলত, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত এই ঈমান। বলুন তো ঈমানের চেয়ে দামি কোন নিয়ামত এই পৃথিবীতে আর আছে? না। সর্বশ্রেষ্ঠ নিয়ামত এই ঈমান। এই শ্রেষ্ঠ নিয়ামতটুকু আল্লাহ পাক যে আমাদেরকে দিয়েছেন, আমাদের তো উচিত ছিল এই নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ পাক কোরআনে কারীমে পরিষ্কার বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। ও বান্দা, আমি যখনই তোমাদেরকে কোনো নিয়ামত দিব তোমরা ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমি আল্লাহ ওয়াদা করছি, তুমি যদি এই আমার এই নিয়ামতের কদরদানি করো, মূল্যায়ন করো, শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাকে ওই নিয়ামত উত্তর উত্তর আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আর যদি তুমি ওই নিয়ামতকে অবজ্ঞা করো, অবহেলা করো, ডিনাই করো, তুমি যদি ওই নিয়ামত থেকে মুখ ফিরিয়ে নাও, ওই নিয়ামতকে কোনো দাম না দাও, তো পৃথিবীতে তো আমি ওই নিয়ামত কেড়েই দিব, পরকালে আমার শাস্তি বড় কঠিন, তোমাকে ওই শাস্তির মুখোমুখি হওয়া লাগবে। নাউযুবিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ঈমান নামের নিয়ামত দিয়েছেন, আমাদের উচিত ছিল এই ঈমান নামের এই নিয়ামতের কদর করা। কিন্তু আমরা যতই নবীজির জামানা থেকে দূরে সরছি, ততই কিয়ামতের নিকটে যাচ্ছি। বলেন ঠিক কিনা? প্রতিদিন আমরা জামানায়ে নবুয়ত থেকে দূরে সরছি আর কিয়ামতের কাছে যাচ্ছি। যতই নবীজির জামানা থেকে দূরে সরছি, ততই আমরা দৈনন্দিন নতুন নতুন ফিতনায় জড়িয়ে যাচ্ছি। চারদিকে শুধু ফিতনা আর ফিতনা, আমাদেরকে অক্টোপাসের মতো আমাদেরকে চারদিক থেকে টানছে। এই মুহূর্তে আমরা এই যে আমার সামনে আপনারা যারা বসে আছেন, বিশেষ করে আমার জেনারেল শিক্ষিত দ্বীনদার সাথীরা, যাদের কাছে কোরআনের ইলম নেই, হাদিসের গভীর জ্ঞান নেই, কোরআন ও হাদিসের কোষ্টি পাথর নেই। ভাই, যদি কোষ্টি পাথর থাকে তো খাঁটি সোনা আর ভেজাল সোনা পার্থক্য করা যায়, ঘষা দিয়ে বলে দেওয়া যায় এটা খাঁটি সোনা, এটা ভেজাল সোনা। যদি কোষ্টি পাথর না থাকে, তাহলে গোল্ডেন কালারের যেই অর্নামেন্টস আমার সামনে আসবে ওটাকেই সোনা মনে হবে। ঠিক কিনা বলেন? আমি বারবার ধোঁকা খেতে থাকবো। আজকে আমাদের কাছে ওই কোরআন ও হাদিসের ওই কোষ্টি পাথর, ওই রাডার মেশিন না থাকার কারণে আজকে এই বিভিন্ন দিক থেকে যে বাতিল ফেরকাগুলো আমাদেরকে টানছে, তারা প্রত্যেকেই তো কোরআন ও হাদিস দিয়ে আমাদের সামনে দলিল পেশ করছে। প্রত্যেকেই তাদের নিজ নিজ ভ্রান্ত মতবাদগুলোকে উম্মতের সামনে এস্টাবলিশ করার জন্য কোরআন হাদিসকে পেশ করছে, আর আমরা ধোঁকা খেয়ে যাচ্ছি। তো যাদেরকে আল্লাহ তাআলা ঈমানের দৌলত দান করেছেন, তাদের মধ্যে এখন অনেক মতভেদ পরিলক্ষিত হচ্ছে, অনেক মতভেদ, যার কারণে আপনারা, আমার প্রিয় যুবক ভাইয়ারা, আমার প্রিয় দ্বীনদার সাথীরা, আপনাদের বড় সমস্যা, সিদ্ধান্ত নিতে পারছেন না,
বুঝতে পারছেন না কে হক কে বাতিল, কে সত্য কে মিথ্যা, কে সঠিক কে বেঠিক, কিছুই বোঝা যাচ্ছে না। অনেকেই তো ওই সমস্ত বাতিল ফেরকাগুলোর খপ্পরে পড়েই যাচ্ছে, আর অনেকেই তো আল্লাহ পাকের সাহায্য চাইছে, উদ্ভ্রান্তের মতো ঘুরছে, কি করবে সিদ্ধান্তহীনতায় ঘুরছে, কিং কর্তব্য বিমূঢ় অবস্থায় চলছে। মুহতারাম হাজিরিন, এই মুহূর্তে আমাদের করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আমাদেরকে সতর্ক করেছেন, বিশেষ করে ঈমানদার উম্মতদেরকে সতর্ক করেছেন। এবং যখন উম্মতের মধ্যে এই ধরনের ফিতনা সৃষ্টি হবে, ওই সময় উম্মতের করণীয় কি হবে নবীজি বলে দিয়ে গেছেন, আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছেন। আমাদের এখন দায়িত্ব হলো, কর্তব্য হলো আমাদের ওই সঠিক পথটাকে খুঁজে বের করে নেওয়া। আমরা পার্থিব জগতের সব বিষয়ে খুব যাচাই বাছাই করি। আপনার বিবি যদি আপনাকে বলে যে তুমি তো লাউ দিয়ে গুড়া চিংড়ি পছন্দ করো, তো ঘরে কিছু গুড়া চিংড়ি আছে, একটা বাজার থেকে লাউ নিয়ে আসো। আপনি সকালে গেলেন, একটা লাউয়ের দাম খুব বেশি হলে 50 টাকা। তো লাউওয়ালা তো একটা বড় একটা, এগুলোকে কি বলে, লাউ রাখে যে, হ্যাঁ, টুকরি। তো টুকরির মধ্যে অনেকগুলো লাউ নিয়ে বসে আছে। আপনি গিয়ে বললেন যে ভাই লাউ কত? বললো যে ভাই যেটা নেন 50 টাকা। তা আপনি তাকে 50 টাকা দিলেন, আর সে একটা লাউ আপনার হাতে তুলে দিল। সে যে লাউটাই তুলে দিল, আপনি কি ওই লাউটা হাতে নিয়ে সোজা বাড়িতে চলে আসেন, নাকি একটু যাচাই বাছাই করেন? করেন না? নাকি দোকানদার যেটা দেয় ওটাই নিয়ে চলে আসেন? আসেন না তো। এই লাউটা পরীক্ষা করেন, আপনি যেই লাউ খুঁজছেন এটা সেই লাউ কিনা। কিভাবে পরীক্ষা করেন? চিমটি দেন না? দোকানদারকে না দেখিয়ে যদি দেয়া যায় আরো ভালো। এই চিমটি কাটতে থাকেন, এটা পছন্দ হয়নি রেখে দিয়ে আরেকটা দেখেন, 5টা 7টা 10টা লাউ খুঁজে তারপরে আপনার যেই পছন্দের লাউটা ওটাকে পেলে ওটা নিয়ে আপনি বাড়িতে আসেন। ও আমার প্রিয় ভাইরা, 50 টাকার একটা লাউ খরিদ করতে যদি আপনি 8টা 10টা লাউ বাছাই করে তারপরে নিয়ে আসেন, তো আপনার ইহকাল এবং পরকাল, দুনিয়া এবং আখিরাত এর সুখ শান্তি ইজ্জত সম্মান এবং আপনার ঈমান এবং কুফর সবকিছু এগুলো নির্ভর করছে যেই হক আর বাতিলের উপরে। সেই হক আর বাতিল এটাকে যাচাই করার প্রয়োজন আছে না নাই? কিন্তু আমরা এই দুনিয়ার জগতের সবকিছু যাচাই করি। সামান্য একটু যদি শরীর অসুস্থ হয়, তাহলে যেই রোগটা হয়েছে ওই রোগের ভালো ডাক্তারকে খুঁজে বের করি। যদি জটিল রোগ হয়, বাংলাদেশের সেরা চিকিৎসককে এই সাবজেক্টের তাকেও কিন্তু খুঁজে বের করি। যদিও আমি নিজে ডাক্তার নই, আমি হয়তো একজন ব্যবসায়ী, কিংবা আমি একজন গৃহস্থ, আমি একজন কৃষক, আমি একজন শ্রমিক দিনমজুর, তারপরেও কিন্তু আমি যাচাই করে করে দেশের ওই সাবজেক্টের সেরা ডাক্তারকে খুঁজে বের করছি কি করছি না? তখন কিন্তু এই কথা বলি না যে এক এক ডাক্তার এক এক কথা কয়, আমি চিকিৎসাই করুন না। কিন্তু নামাজ পড়ে না, জিজ্ঞাসা করেন কি নামাজ পড়িস না কেন? কয় হুজুর 10 রকম কথা কয়, জন্য নামাজ পড়ি। আরে হুজুররা 10 রকম কথা কয়, তো তোমার সমস্যা নেই। হুজুরদের জান্নাতে কি তুমি যাবে? তোমার জান্নাতে কি হুজুররা যাবে? তো আমরা দুনিয়ার সবকিছু যাচাই করি, কিন্তু একটা জিনিস যাচাই করি না, সেটা হলো আমাদের দ্বীন এবং ধর্মীয় বিষয় আমরা যাচাই করি। সবচেয়ে অবহেলিত বিষয় এটা আমাদের কাছে। মুহতারাম হাজিরিন, এখন মানুষের মধ্যে এত বেশি ফিতনা ঢুকে গেছে, একেবারেই সর্বসম্মতিক্রমে শরীয়তে ইসলামে সাব্যস্ত যে বিষয়গুলো, যেই বিষয়গুলোর মধ্যে কোনো দ্বিমত নেই। 1450 বছর ইসলামের ইতিহাস চলে আসছে, নবীজির রেখে যাওয়া এই দ্বীন ও শরীয়ত সাহাবায়ে কেরাম যেভাবে মেনেছেন, তাদের কাছ থেকে লক্ষ লক্ষ তাবেঈন এই দ্বীনকে যেভাবে গ্রহণ করেছেন,
তাবেঈনদেরকে থেকে লক্ষ লক্ষ তাবেঈন তাদের পরবর্তী জেনারেশন এই দ্বীনকে যেভাবে গ্রহণ করেছেন, নবীজি বলেন তারাকতুকুম আলা মিল্লাতিন বাইদা লাইলুহা ওয়া নাহারুহা সাওয়াউন, আমি তোমাদেরকে একটি স্বচ্ছ পরিচ্ছন্ন দ্বীনের উপরে, ধর্মের উপরে রেখে গেলাম যার মধ্যে দিন আর রাত সমান, অর্থাৎ এর মধ্যে কোনো অস্পষ্টতা নেই, সুস্পষ্ট একটা বিধানের উপরে, দ্বীনের উপরে, শরীয়তের উপরে আমি রাসূল তোমাদেরকে রেখে যাচ্ছি। কিন্তু এটা কালের পরিক্রমায় এখন আস্তে আস্তে উম্মত এত বেশি উদ্ভ্রান্ত বিভ্রান্ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন যে বনি ইসরাইল তো 72টা দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত একসময় 73 দলে বিভক্ত হবে, তার মধ্যে 72টি দল জাহান্নামী হবে, একটি মাত্র দল জান্নাতি হবে। মুহতারাম হাজিরিন, এখন আমরা ওই ফিতনার জামানায় চলে এসেছি, ওই ফিতনার জামানায় চলে এসেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে আমাদেরকে বলে গেছেন, হযরতে ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, খুব ভালো করে বুঝেন, বিশেষ করে আমার কলেজ ভার্সিটির ছাত্র ভাইয়েরা বুঝেন, আপনাদের বেশি প্রয়োজন বুঝার, কারণ বাতিল ফিরকাগুলো আপনাদেরকে বেশি টার্গেটে নেয়, কারণ যুবকদের দ্বারা যেই কাজ হয় বুড়াদের দ্বারা তো এত কাজ হয় না, যুবকরা কাজ বেশি করে, এজন্য আপনাদেরকে টার্গেট বানায়, এজন্য আপনাদের বুঝার দরকার বেশি। যে এই যুবক ভাইয়েরা আজকে মাহফিলের আয়োজন করেছেন, আপনাদের এই এলাকার মডেল যুবক হতে হবে, কান্ডারি হতে হবে, মানুষের দ্বীনের ধারক বাহক হতে হবে, শুধু মাহফিল করলে কাজ হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে নবীজির একজন প্রিয় সাহাবী হযরতে ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই হাদিসটি আবু দাউদ শরীফের মধ্যে আছে, ইবনে মাজাহ শরীফে আছে, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে আছে, অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে আছে, সহিহ একটি হাদিস। এই হাদিসের মধ্যে তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় তার জীবনের শেষ দিকে অর্থাৎ নবম হিজরি বা দশম হিজরি, যখন নবীজি দুনিয়া ছেড়ে চলে গেছেন তার কিছুদিন আগের ঘটনা, তিনি বলেন সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাতা ইয়াউমিন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নামাজের ইমামতি করলেন। নবীজি তো প্রতিদিনই নামাজের ইমামতি করতেন, মসজিদে নববীতে 5 ওয়াক্ত নামাজই নবীজি পড়াতেন। তো তিনি একদিনের ঘটনা বর্ণনা করছেন, ফাওয়াযানা মাউইযাতান বালিগা, নামাজের পরে নবীজি আমাদেরকে খুব হৃদয় বিদারক একটা নসিহত করলেন, বয়ান করলেন, ওয়াজ করলেন। হযরত ইরবাজ ইবনে সারিয়া বলেন জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, নবীজির আলোচনা শুনে আমাদের প্রতিটি সাহাবীর চোখ দিয়ে দরদর করে পানি ঝরতে লাগলো, অন্তরগুলো একদম নরম হয়ে গেল। হযরত ইরবাজ বলেন ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ কাআন্না হাযিহি মাউইযাতু মুওয়াদ্দি'in ফাআউসিনা, এক ব্যক্তি দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলছে ওহে আল্লাহর রাসূল, আপনার আজকের নসিহত শুনে মনে হচ্ছে যেন আপনি আমাদেরকে বিদায়ী ভাষণ দিচ্ছেন, মনে হয় যেন আজকের পরে আর আপনার ওয়াজ আমরা শুনতে পারবো না, এটাই মনে হচ্ছে আপনার শেষ ভাষণ, আমার কাছে এমনই মনে হচ্ছে, ফাআউসিনা, অতএব আপনি আমাদেরকে শেষ ওসিয়তটুকু করে দেন, শেষ ওসিয়ত করে দেন, আমাদেরকে কি ওসিয়ত করতে চান? ফাকালা উসিকুম বিতাকওয়াল্লাহি ওয়াস-সাম'i ওয়াত-তাআহ, আমার প্রিয় ভাইয়েরা, পর্দার অন্তরালের মায়েরা, বোনেরা, শুনেন, নবীজির জীবনের শেষ ওসিয়ত। একজন মানুষ জীবনের শেষ ওসিয়ত যেটা করে, তার পরিবারের সদস্যদেরকে, সন্তানদেরকে, সন্তানদের জন্য সবচেয়ে কল্যাণকর যে বিষয়টা, ওটাই তো বলে যায়। বাবা মারা যাওয়ার আগে যদি বুঝতে পারে যে আমি দুনিয়া থেকে চলে যাব, তো তার সন্তানদেরকে ডেকে তাদেরকে যে শেষ ওসিয়ত করে, এটা এমন কথাই তো বলে যেটা এই সন্তানদের জন্য পরবর্তীতে কি হবে, অনেক উপকারী। তো নবীজি তাদেরকে, সাহাবায়ে কেরামকে শেষ ওসিয়ত করছে, বুঝেন 23 বছরের নবুয়তি জীবনের একদম শেষ ওসিয়ত করছেন, কতটা মূল্যবান এবং কতটা উম্মতের জন্য কল্যাণকর। সর্বপ্রথম নবীজি বললেন উসিকুম বিতাকওয়াল্লাহ, এই আমার সাহাবীরা শুনো, আমার জীবনের শেষ ওসিয়ত তোমাদেরকে, তোমরা তাকওয়া অবলম্বন করো। সুবহানাল্লাহ, তাকওয়া অবলম্বন করো, তাকওয়াল্লাহ এক নাম্বার ওসিয়ত, উসিকুম বিতাকওয়াল্লাহ।
কত মূল্যবান, কত জরুরি, কত উপকারী উম্মতের জন্য। আমরা সবাই জানি রহমতের রাসূল, আমাদের রাসূল একজন মা তার সন্তানের জন্য যতটা মমতাময়ী, যতটা স্নেহশীল, মায়াশীল, একজন মা তার সন্তানের জন্য যত মায়া অন্তরে ধারণ করে, তার চেয়ে শত শত গুণ বেশি মায়া আমাদের রাসূলের অন্তরে আমাদের প্রতিটা উম্মতের জন্য। নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই, এটা কোনো বাড়াবাড়ি কথা নয়, অতিরঞ্জন নয়, বাস্তব কথা। না হলে আপনি একজন ইমানদার মুসলমান হিসেবে আপনি জানেন যে হাসরের ময়দানের এই বিভীষিকাময় পরিস্থিতিতে প্রত্যেকটা নবী রাসূল শুধু নাফসি নাফসি করতে থাকবে, হায় আমার কি হবে, হায় আমার কি হবে। শুধু একটা মানুষ শুধু বলতে থাকবে উম্মতি উম্মতি, হায় আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে। সেই মানুষটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝেন যে তার অন্তরে আমাদের প্রতি কি পরিমাণ মায়া, কি পরিমাণ মায়া ছিল আমার প্রিয় যুবক ভাই। সেই রাসূল সর্বশেষ ওসিয়ত করে গেলেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, হে আমার উম্মতেরা, আমি তোমাদেরকে আমার জীবনে শেষ ওসিয়ত করছি, তোমরা তাকওয়া অবলম্বন করো। প্রশ্ন হলো তাকওয়া কি জিনিস? তাকওয়া কি এমন জিনিস যার ওসিয়ত নবীজি তার শেষ ওসিয়তের মধ্যে করছে? আমার প্রিয় ভাইরা, তাকওয়া এমন মূল্যবান সম্পদ। আমি আপনাদেরকে খুতবার মধ্যে সূরাতুল বাকারার যে আয়াতটা পড়েছি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, সূরাতুল বাকারার শুরুতে আছে না নাই? আলিফ লাম মিম সূরার মধ্যে আছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলছেন, আমি যেই কিতাবটা নাযিল করেছি, আমার এই নাযিলকৃত এই কিতাব আল কোরআনুল কারীম, এই কিতাবের মধ্যে কোনো ধরনের ভুল ভ্রান্তি এবং সন্দেহ পোষণ করার ন্যূনতম কোনো অবকাশ নেই। লা রাইবা ফি, এটাকে সন্দেহ করার কোনো সুযোগ নেই। এরপর আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন, আমার এই কিতাবটা আমি দুনিয়াতে পাঠিয়েছি যারা তাকওয়া অবলম্বন করে। মুত্তাকিন ওই ব্যক্তিদেরকে বলে যাদের মধ্যে তাকওয়া আছে। আল্লাহ বলছেন যাদের মধ্যে তাকওয়া আছে, আমার মুত্তাকিন বান্দা বান্দি, তাদেরকে আমার এই কিতাবটি হেদায়েত করবে। হেদায়েত অর্থ বুঝেন? হেদায়েত অর্থ আপনারা বুঝেন না। কিতাবের মধ্যে হেদায়েতের দুইটা অর্থ লিখেছে, আপনারা শিক্ষিত মানুষ বুঝেন। হেদায়েতের একটা অর্থ হলো ইরাআতুত তারিক, আল্লামা তাফতাজানি রাহমাতুল্লাহ আলাইহি করেছেন। আরেকটা হলো ইসাল ইলাল মাতলুব। ইরাআতুত তারিক অর্থ পথ দেখানো। হেদায়েত অর্থ কি বলেন? বলেন। পথ দেখানো। হেদায়েত অর্থ কি? পথ দেখানো, পথ বাতলে দেওয়া। উদাহরণস্বরূপ, আপনাকে যদি কেউ বলে যে আমি ঢাকা যেতে চাই, আমাকে একটু ঢাকার পথটা বলে দেন, তো আপনি তাকে বললেন যে তুমি এক কাজ করো, এখান থেকে একটা অটো নাও, একটা অটো নিয়ে তুমি সোজা সেই কামারপাড়া চলে যাও। কামারপাড়া যাওয়ার পরে ওখানে গিয়ে এই কাউন্টারে টিকিট নাও, অমুক বাসে উঠো, উঠার পরে ওই বাসটা তোমাকে নিয়ে ঢাকা গাবতলী নামিয়ে দিবে। এরপরে যদি তুমি বাইতুল মুকাররম যেতে চাও, ওখান থেকে আরেকটা বাস গুলিস্তানের উঠবে, টিকিট করে ওই বাস তোমাকে বাইতুল মুকাররমের গেটে নামিয়ে দিবে। আপনি এই যে তাকে রাস্তা বলে দিলেন না, এটাকে আরবিতে হেদায়েত বলা হয়। আরবিতে কি বলে? শরীয়তের পরিভাষায় কি বলে? হেদায়েত, অর্থাৎ রাস্তা বলে দেওয়া। তো এই অর্থে হুদাল লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিনদেরকে পথ বলে দিবে। কিসের পথ? জান্নাতের পথ। সুবহানাল্লাহ। কিসের পথ? আমাদের সকলের গন্তব্যস্থল কোথায়? জান্নাত না? আমাদের সবার গন্তব্যস্থল কোথায়? শেষ ঠিকানা কোথায়? আসল বাড়ি কোথায়? জান্নাত। কারণ আমাদের আব্বা হযরতে আদম আলাইহিস সালামের বাড়ি কোনটা ছিল? জান্নাত। মার বাড়ি কোনটা ছিল? জান্নাত। বাবা মার বাড়ি সন্তানের আসল বাড়ি হয়। আমাদের আসল বাড়ির নাম কি বলেন? অতএব আমাদের গন্তব্যস্থল কোথায়? তো এখন এই যে জান্নাতে যে আমি যাব, আল্লাহ তো দুনিয়াতে পাঠিয়েছেন আমাকে জান্নাতের প্রস্তুতি নেওয়ার জন্য, তাই না? তো এই যে জান্নাতে যে যাব, আমার শেষ ঠিকানা, আমার গন্তব্যস্থল, তো হুদাল লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিনদেরকে পথ দেখিয়ে দিবে। কিসের পথ দেখাবে? জান্নাতের পথ। বলেন কিসের পথ? এটা হলো হেদায়েতের একটা অর্থ। হেদায়েতের আরেকটা অর্থ হলো ইসাল ইলাল মাতলুব। ইসাল ইলাল মাতলুব অর্থ কি? গন্তব্যস্থল পর্যন্ত হাত ধরে পৌঁছিয়ে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। একটা হলো পথ বলে দেওয়া, আপনি পথ বলে দিয়েছেন।
আরেকটা হলো গন্তব্যস্থল পর্যন্ত হাত ধরে পৌঁছিয়ে দেওয়া। যেই মানুষটা বললো যে আমি ঢাকা বাইতুল মোকাররম জাতীয় মসজিদে যেতে চাই, আপনি ওর হাতটা ধরলেন, হাতটা ধরে বললেন আমার সাথে আসো। একটা রিকশায় উঠলেন, অটো রিকশায় উঠে তারপরে আপনি কামারপাড়া চলে গেলেন, ওখানে 2টা টিকিট করলেন, করে তার হাত আপনি ছাড়লেন না, হাতটা ধরে রাখলেন, গাড়িতে উঠলেন, আপনার পাশের সিটে বসালেন, এরপরে ঢাকা গাবতলী গিয়ে নামলেন, এরপরে আরেকটা গাড়িতে উঠলেন, আপনি ওর হাত ছাড়লেন না, এরপরে গিয়ে বাইতুল মোকাররমের সামনে নেমে ওকে মসজিদের ভিতরে ঢুকিয়ে দিয়ে এরপরে বললেন নাও এটা হলো তোমার মসজিদ। এটাকে বলে হেদায়েত, ইসাল ইলাল মাতলুব, গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া। এই অর্থে আল্লাহ পাক যে বলেছেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিনদেরকে পথ দেখাবে, গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছিয়ে দিবে। মুফাসসিরিন একরাম লিখেছেন অর্থাৎ যে সমস্ত ঈমানদার বান্দারা তাকওয়া অবলম্বন করবে, তাকওয়ার অর্থ আমি আপনাদেরকে পরে বলে দিচ্ছি, তাকওয়া অবলম্বন করবে, ফলশ্রুতিতে তারা মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক ওয়াদা করেছেন কোরআন তাদের হাত ধরবে, মুত্তাকিনদের হাত ধরবে, তাকওয়া অবলম্বনকারীদের হাত ধরবে, হাত ছাড়বে না। কবরে চলে যাবে, হাত ছাড়বে না। মুনকার নকির এসে প্রশ্ন করবে, কোরআন নিজে জবাব দিয়ে দিবে। এরপরে তার হাত ধরে হাসরের ময়দানে আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় দাঁড়াবে, কোরআন তার হাত ছাড়বে না। আল্লাহ পাক তাকে 4টা প্রশ্ন করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 4 প্রশ্নের জবাব না দিয়ে কেউ এক কদম সামনে বাড়তে পারবে না। ওই কোরআন ওই 4 প্রশ্নের জবাব দিয়ে দিবে। এরপরে কোরআন তার হাত ছাড়বে না, তাকে ধরে জান্নাতের গেট দিয়ে ভিতরে প্রবেশ করিয়ে দিয়ে তারপরে তাকে ছেড়ে দিবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে এই কোরআন কাদেরকে হেদায়েত করবে? বলেন, সবাই বলেন। মুত্তাকিনদেরকে। বলেন কাদেরকে? মুত্তাকিন। আর মুত্তাকিন ওই ব্যক্তিকে বলে যে তাকওয়া অবলম্বন করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ওসিয়তটা সর্বশেষ করলেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে তাকওয়া অবলম্বন করার ওসিয়ত করছি। এখন প্রশ্ন হলো তাকওয়া কাকে বলে? তাকওয়া বুঝেন। তাহলে বুঝলেন যে ঈমানদার ব্যক্তি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো ঈমান, আর একজন ঈমানদার ব্যক্তির সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো তাকওয়া। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদের নাম কি? ঈমান। বলেন সবাই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদের নাম কি? আর একজন ঈমানদার ব্যক্তির জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদের নাম কি? তাকওয়া। তাকওয়ার চেয়ে বড় সম্পদ কোন ঈমানদারের হাতে নেই। এখন বলবেন হুজুর তাকওয়া তাহলে কি জিনিস? তাকওয়া অনেক লম্বা চওড়া ব্যাখ্যা মুফাসসিরিন একরাম করেছেন, কিন্তু আমি এক বাক্যে আপনাদেরকে বলে দিচ্ছি তাকওয়া কাকে বলে। তাকওয়া বলা হয় আল্লাহর ভয়ে আল্লাহর নাফরমানি ছেড়ে দেওয়া। বলেন তাকওয়া কাকে বলে? আল্লাহর ভয়ে আল্লাহর নাফরমানি ছেড়ে দেওয়া, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া। ও আমার প্রিয় যুবক ভাইয়েরা, একজন মানুষ প্রতিদিন 100 রাকাত করে নফল নামাজ পড়ে, শরীয়তের দৃষ্টিতে তাকে মুত্তাকি বলে না, তাকে মুত্তাকি বলে না। একজন মানুষ প্রতিদিন 5000 বার আল্লাহ আল্লাহ জিকির করে, শরীয়তের দৃষ্টিতে তাকে মুত্তাকি বলে না। একজন মানুষ প্রতিদিন রোজা রাখে, শরীয়তের দৃষ্টিতে তাকে মুত্তাকি বলে না। একজন মানুষ সারা দিন তাসবিহ জপতে থাকে, শরীয়তের দৃষ্টিতে তাকে মুত্তাকি বলে না। একজন মানুষ 1000 মসজিদ নির্মাণ করেছে, শরীয়তের দৃষ্টিতে তাকে মুত্তাকি বলে না। একজন মানুষ প্রতিদিন 2 হাতে দান করতে থাকে, তাকে মুত্তাকি বলে না। মুত্তাকি ওই ব্যক্তিকে বলে যে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয়, যে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয়। খুব ভালো করে বুঝে, খুব ভালো করে বুঝে। গুনাহ ছেড়ে দেওয়ার নাম তাকওয়া, ইবাদত বন্দেগী করার নাম তাকওয়া নয়। ইবাদত বন্দেগী করব তো আমার নেকি বাড়তে থাকবে, আমার নেকি বাড়তে থাকবে, নেকির পাল্লা ভারী হতে থাকবে, কিন্তু যতক্ষণ আমি গুনাহ না ছাড়বো ততক্ষণ আমি মুত্তাকি হতে পারবো না। আর যদি আমি ইবাদতও করি গুনাহও করি, আমাদের সমাজে আমাদের রোগটা সবচেয়ে বেশি, যে ইবাদতও করি কিন্তু গুনাহ ছাড়তে পারি না, গুনাহও করি, তাহলে আমার অবস্থাটা কি? আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। 2 বন্ধু মাছ মারতে গেছে, মাছ মারতে গেছে। আচ্ছা, মাছ ধরে যেই পাত্রটার মধ্যে রাখে ওটাকে আপনাদের অঞ্চলে কি বলে, আঞ্চলিক ভাষায়? খলাই। আচ্ছা, 2 জনের কাছে 2টা খলাই। এখন 2 বন্ধু মাছ ধরছে। এক বন্ধু ও খালি বড়শি ফেললেই সাথে সাথে মাছ উঠে যায়, বড়শি ফেলতে দেরি, মাছ ধরতে দেরি নেই। আরেক বন্ধু বসে থাকে,
আধা ঘন্টা পর একটা মাছ উঠে, 1 ঘন্টা পর একটা মাছ উঠে। যেই বন্ধু খালি বর্ষি ফেললেই খালি মাছ উঠে, ওই বন্ধু মাছ ধরে ধরে যেই খলাইটার মধ্যে রাখে, ওই খলাইটার নিচে এত বড় একটা ছিদ্রি। মাছ ধরে আর ওই খলার মধ্যে রাখে, মাছ ধরে আর খলার মধ্যে রাখে, ঘন ঘন মাছ উঠে। আরেক বন্ধু এর আধা ঘন্টা পরে 1 ঘন্টা পরে একটা মাছ উঠে। এই 5-7টা 10টা হয়তো মাছ পেয়েছে, কিন্তু ও যেই খলাইটার মধ্যে মাছ রাখে, ওই খলাইটার মধ্যে কোনো ছিদ্রি নেই, নিচে কোনো ছিদ্রি নাই, ভালো আছে। এবার বলুন তো দেখি, সন্ধ্যাবেলা যখন 2 বন্ধু বাড়িতে গেল, যেই বন্ধু খালি বর্ষি ফেলতেই মাছ উঠে, ওই বন্ধুর খলাইয়ের মধ্যে বাড়িতে যাওয়ার পরে কয়টা মাছ আছে? কথা বলেন, একটাও নাই, ঠিক আছে তো? আর যেই বন্ধু এই 5-7টা মাছ ধরলো, বাড়িতে যাওয়ার পরে যেই কয়টা মাছ পেয়েছে সবগুলোই কি? ঠিক কিনা? এই কথাটুকু যদি আপনাদের বুঝে আসে, তাহলে বুঝেন আমি কোন রূপ কথা আপনাদেরকে বলছি না, আরব বড়জনীর গল্প শোনাচ্ছি না, আমি হাদিসের কথা বলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখিরাহ। এই হাদিসের 3টা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম করেছেন, আমি একটা ব্যাখ্যা আপনাদেরকে শোনাচ্ছি। রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখিরাহ। নবীজি বলছেন যে পৃথিবীতে এমন অনেক পুরুষ, অনেক মহিলা এমন আছে যে অনেক নফল ইবাদত করবে, নফল নামাজ পড়বে, নফল রোজা রাখবে, চাষ করবে, আওয়াবিন করবে, তাহাজ্জুদ করবে, ইশরাকের নামাজ পড়বে, এবং সোমবারে রোজা রাখবে, বৃহস্পতিবারে রোজা রাখবে, আইয়ামে বীজের প্রতি মাসে 3টা করে রোজা রাখছে, কোরআন তেলাওয়াত করছে, তাসবিহ তাহলিল করছে, অনেক ইবাদত করবে, কিন্তু হাসরের ময়দানে গিয়ে দেখবে তার যে সওয়াব আর নেকির খালুই আছে, খালুইটা পুরো খালি। নাউজুবিল্লাহ বলেন। এই হাদিসের একটা ব্যাখ্যা, রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখিরাহ, যে দুনিয়াতে অনেক আমল করেছে কিন্তু পরকালে গিয়ে দেখবে নেকির খালুইটা খালি। কেন? কারণ হলো সে যেই গতিতে আমল করেছে, নফল আমল করেছে, ইবাদত করেছে, ওই গতিতে সে গুনাহ করেছে। আল্লাহ পাকের কাছে জানতে চাইবে রব্বুল আলামিন, আমি এত এত নামাজ পড়েছি, এত এত রোজা রাখেছি, এত এত দান খয়রাত করেছি, এত মানুষের পরোপকার করেছি, আমার এই নেকিগুলো গেল কোথায়? আল্লাহ পাক জবাব দিবেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, তুমি যেই গতিতে আমল করেছো, ওই গতিতে তুমি গুনাহ করেছো, তোমার অমুক অমুক গুনাহগুলো তোমার নেকির খালের নিচে ছিদ্রি করে ফেলেছে, যেই কারণে ফলশ্রুতিতে তোমার নেকিগুলো সব পড়ে গেছে, সব শেষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বললেন। অতএব আপনি যত আমল করছেন, যত ইবাদত করছেন, আপনার এই ইবাদতের খালই, খালই শব্দ ঠিক আছে না? খলাই, খলাই, আপনার ইবাদতের এই খলাই, এটাকে যদি আপনি ভালো রাখতে চান, নিচে কোনো ছিদ্রি না হয়, এটা যদি আপনি চান, তাহলে আপনাকে গুনাহ থেকে বাঁচতে হবে। গুনাহ থেকে বাঁচতে হবে ভাই, এটাকে তাকওয়া বলা হয়। সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় মুফাসসিরে কোরআন ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আপন চাচাতো ভাই। একেবারে ছোট বয়সে নবীজি তাকে রেখে ইন্তেকাল করেছেন। নবীজি যখন ইন্তেকাল করেন তখন আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স মাত্র 13 বছর। কিন্তু এই অল্প বয়সে তিনি নবীজির কাছ থেকে এই পরিমাণ ইলম অর্জন করেছেন, তাফসীরের ইলম অর্জন করেছেন, যে সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, উসমান, আলী, আব্দুর রহমান ইবনে আউফ, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আবু মুসা আশআরী, মুআজ ইবনে জাবাল, আনাস ইবনে মালিকের মতো এত বড় বড় জ্ঞানের সাগর, ইলমের পাহাড়, তারা পর্যন্ত কোরআনের কোন তাফসীর আটকে গেলেই ওই পিচ্চির কাছে এসে বলতো, আব্দুল্লাহ এর তাফসীর কি বলে দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এত বড় আলেম কেমনে হলেন? নবীজি তার জন্য স্পেশাল একটা দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহহু ফিদ-দ্বীন, আল্লাহুম্মা আল্লিমহুত তা'ওয়ীল, আল্লাহ তাকে কোরআনের ব্যাখ্যা, তাকে ইলম দান করো, তাকে ইসলামী আইনের ইলম দান করো। নবীজি তার জন্য দোয়া করেছেন। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি এসে একটা প্রশ্ন করেছে। আমার যুবক ভাইয়েরা খুব ভালো করে বুঝেন, আপনারা এই মাহফিলের আয়োজন করেছেন, আমি আপনাদেরকে লক্ষ্য করে কথাগুলো বলছি। একজন এসে জিজ্ঞাসা করলো, রাজুলুন ইয়াবুদুল্লাহ কাসীরা ওয়া ইয়াসি কাসীরা ওয়া রাজুলুন ইয়াবুদুল্লাহ কালীলা ওয়া ইয়াসি কালীলা, মান আহাব্বু ইনদাক? এই আব্দুল্লাহ ইবনে আব্বাস, দুইজন মানুষ, একজন ইবাদতও বেশি করে, গুনাহও বেশি করে, ইয়াবুদুল্লাহ কাসীরা ওয়া ইয়াসি কাসীরা, মানুষটা ইবাদতও
বেশি করে, গুনাহও বেশি করে। ওয়ারাজুলুন ইয়াবুদুল্লাহ কালিলা ওয়া ইয়াসি কালিলা, আরেকজন ইবাদতও কম করে, খালি ফরজ ওয়াজিব আর সুন্নাত আমলটা করে, নফল আমল তাকে করতে দেখা যায় না, কিন্তু গুনাহও কম করে। এই দুইজন ব্যক্তির মধ্যে আপনার কাছে শ্রেষ্ঠ কে, উত্তম? আব্দুল্লাহ ইবনে আব্বাসকে এক ব্যক্তি প্রশ্ন করল। ও আমার প্রিয় যুবক ভাই, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস কি জবাব দিয়েছে জানেন? তিনি জবাব দিলেন, লা আ'দিলু বিসসালামা। এই প্রশ্নকারী শুনো, যেই ব্যক্তি গুনাহ কম করে, তার ইবাদতের পরিমাণ যাই হোক না কেন, যদি গুনাহ থেকে বেঁচে থাকে, আমি পৃথিবীতে তার সমকক্ষ কাউকেই মনে করি। এটার নাম হলো তাকওয়া। এটার নাম হলো তাকওয়া। মুহতারাম হাজরিন, অতএব আমার প্রিয় যুবক ভাইয়েরা, বর্তমান সময়ে আমাদের যুবক ভাইদেরকে, যুবতী বোনদেরকে তাদের দুনিয়া আখিরাত ইবাদত বন্দেগী তাদের সব কিছুকে ধূলিসাৎ করে দিয়েছে এত বড় বড় মোবাইল। এই মোবাইল তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এই মোবাইল এর আশিক হয়ে, মোবাইলের প্রেমে পড়ে আজকে তারা তাদের ঈমান, আমল, তাদের দুনিয়া আখিরাত, তাদের সবকিছুকে তারা ধ্বংস করে দিয়েছে। এইজন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলছেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। হে দুনিয়ার মানুষ, তুমি তোমার চক্ষু দ্বারা আমি আল্লাহর সাথে কি কি গাদ্দারি করছো, কি কি নিমক হারামি করছো। তুমি ভেবেছো রাতের অন্ধকারে, নীরবে নিভৃতে দরজা বন্ধ করে একাকী আমি মোবাইলে কি দেখছি, আমাকে কেউ দেখে না, আমার স্ত্রী দেখে না, আমার স্বামী দেখে না, আমার ভাই বোনেরা দেখে না, আমার সন্তানেরা দেখছে না, আমার বন্ধু বান্ধবরা দেখছে না, আমি একা একা দেখছি, সবাই আমাকে খুব ভালো জানে, কিন্তু আমি বসে বসে এই অপকর্ম করছি, কেউ আমাকে দেখছে না। আল্লাহ বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি। ও বান্দা, রে যুবক, রে যুবতী, তোর প্রত্যেকটা চাহনি আমি আল্লাহ তাকিয়ে আছি তোর চোখের দিকে। তুই কোন দিকে তাকাচ্ছিস? লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ পাক বলেন, পৃথিবীর কোন চক্ষু আল্লাহকে দেখে না, কিন্তু আল্লাহ পাক পৃথিবীর সবগুলো চক্ষুর দিকে সর্বক্ষণ তাকিয়ে আছে। তুমি ভেবেছো তোমাকে কেউ দেখছে না? তুমি রাস্তায় চলতে এদিক সেদিক তাকাচ্ছ, চোখের কোণা দিয়ে ডান দিকে বাম দিকে নিষিদ্ধ কোনো ছবি দেখছো, কোন করোনার দিকে দেখছো, আল্লাহ যেটা দেখতে নিষেধ করেছে সেদিকে তাকাচ্ছ। তুমি ভেবেছো আমাকে কেউ দেখেনি, আমি দেখে ফেললাম। আল্লাহ বলেন, আমি সব দেখছি। হাসরের ময়দানে তোমার প্রত্যেকটা দৃষ্টিকে আমি পাল্লায় ওজন দিব, পাল্লায় ওজন দিব। তোমার চাহনিটা যদি ভালো থাকে নেকির পাল্লায় ফেলবো, তোমার চাহনি যদি খারাপ হয়ে থাকে আমি গুনাহের পাল্লায় ফেলবো। ওই দিন দেখবো তোমার দুনিয়ার জিন্দেগির চাহনি কয়টা ভালো ছিল, কয়টা খারাপ ছিল, ওজন দিবি। শুধু তাই নয়, ওয়ামা তুখফিস সুদূর। ও আমার প্রিয় ভাইয়েরা শুনেন, আল্লাহ বলছেন, ওয়ামা তুখফিস সুদূর, তুমি তোমার অন্তরে কি কি চিন্তা লালন করছো। হে যুবক, তুমি কি চিন্তা করছো? তুমি ভেবেছো তোমার এই চিন্তার কথা তো কেউ জানে না, তোমার পাশে বসা মানুষটাও জানে না যে তুমি বসে বসে কি ভাবছো। আল্লাহ পাক বলেন, তুমি যেই চিন্তাটা অন্তরে লালন করে তুমি ওই চিন্তা থেকে মজা নিচ্ছ। আমাদের অন্তরের মধ্যে কিছু চিন্তা আছে অনিচ্ছাকৃত চলে আসে, আবার অনিচ্ছাকৃত চলে যায়। এমন কত উল্টাপাল্টা চিন্তা আসে যায় যেটা আমাদের ইচ্ছাকৃত না। ওই চিন্তার জন্য আল্লাহ আমাদেরকে ধরবেন না, ওটা আমাদেরকে মাফ করে দিবেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মানুষের সামর্থ্যের বাইরে আল্লাহ কাউকে ধরবেন না, ওটা আমাদের সামর্থ্যের ভিতরে না। অনিচ্ছাকৃত অনেক চিন্তা অন্তরে আসে আবার চলে যায়, ওগুলো আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু একটা চিন্তা আমার অন্তরে আসলো, আসার পরে আমি ওই চিন্তাটা অন্তরে ধরে রাখলাম ইচ্ছাকৃত ভাবে, ধরে ধরে আমি ওই চিন্তাটা লালন করতে থাকলাম। ভালো চিন্তা আমি করলাম, ওটাও আল্লাহ আমাকে নেকি দিবেন। খারাপ চিন্তা করলাম, ওটার জন্য আল্লাহ আমাকে গুনাহের পাল্লার মধ্যে ওই চিন্তাটা রাখবেন এবং ওটার জন্য আমাকে আযাবের মুখোমুখি হতে হবে। ও আমার প্রিয় ভাই, তাহলে একজন ইমানদার মুসলমানের জীবনের শ্রেষ্ঠ সম্পদের নাম কি? তাকওয়া। জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই তাকওয়া নামের এই সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করুন। নবীজি বলছেন, উসিকুম বিতাকওয়াল্লাহ ওয়াস-সামঈ ওয়াত-তাআহ। 2 নম্বর, তুমি খুব মনোযোগ সহকারে শুনবে এবং মানবে। কার কথা? তোমার যেই মুসলিম শাসক আছে, মুসলিম শাসকের কথা মানবে। আর হক্কানি রব্বানি উলামায়ে কেরামের কথা মানবে। হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, মুত্তাকি পরহেজগার উলামায়ে কেরাম, তাদের কথা মনোযোগ সহকারে শুনবে এবং মানবে।
ওয়ালাউ কানা আবদান হাবাশিয়া, যদিও তোমার সেই ধর্মীয় শাসক এবং ধর্মীয় নেতা সে যদি একজন হাবশী কৃতদাস গোলামও হয়, তবুও তার কথা মানবে যতক্ষণ পর্যন্ত সে শরীয়তের ভেতরে তোমাকে পরিচালিত করে। আর যদি শরীয়তের বাইরে কোনো নির্দেশ দেয় মানা যাবে? কথা বলে না। মা যদি নির্দেশ দেয় মানা যাবে? বাবা যদি দেয় মানা যাবে না। মা বাবার নির্দেশ মানতেই হবে। অথচ যদি শরীয়তের বাইরে কোনো বিধান, কোনো নির্দেশ বাবা দেয়, মা দেয়, তাও মানা যাবে না। রাষ্ট্রপ্রধান দেয়, তাও মানা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ পাকের বিধানের বাইরে পৃথিবীর যে কেউ নির্দেশ দিবে কারো কথাই মানা যাবে না। এরপরে নবীজি বলছেন, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। শোনো, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, আমি রাসূল যখন দুনিয়াতে থাকবো না, তখন তোমরা অনেক মতভেদ দেখতে পাবে। খুব ভালো করে শুনো আমি যেটা বলতে চাচ্ছি। অনেক মতভেদ দেখতে পাবে। মতভেদ আছে না নাই? আছে না নাই? এবার নবীজি বলছেন এই সময় তোমরা করবে কি? ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন আদু আলাইহা বিন নওয়াজিজ। হে আমার উম্মত শোনো, যখন উম্মতের মধ্যে মতভেদ সৃষ্টি হবে, ডিভাইডেশন সৃষ্টি হবে, বিভাজন সৃষ্টি হবে, এক একজন এক এক দিকে দৌড়াবে, তখন আমি রাসূল তোমাকে বলে যাচ্ছি, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। ওই সময় তোমরা আমার সুন্নাত এবং আমার খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামের সুন্নাতকে আঁকড়ে ধরে থাকবে। সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলেন কার কার সুন্নাত? রাসূলের সুন্নাত এবং সাহাবায়ে কেরামের সুন্নাত, খুলাফায়ে রাশিদিনের সুন্নাত। বলেন রাসূলের সুন্নাত, খুলাফায়ে রাশিদিনের সুন্নাত। নবীজি দুইটা সুন্নাত মানতে বললেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। আমার সুন্নাহ এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরে থাকবে। নবীজি বলছেন, আদু আলাইহা বিন নওয়াজিজ, মারির দাঁত দিয়ে কামড়ে ধরে রাখবে। বাস, তাহলে তোমাকে কেউ আর বিপদগামী করতে পারবে না। বুঝে থাকলে বলেন নবীজি এই মুহূর্তে আমাদেরকে কয়টা বস্তু ধরতে বলেছেন? রাসূলের সুন্নাহ, সাহাবায়ে কেরামের সুন্নাহ, খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ। রাসূলের সুন্নাহ, খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ। এই উম্মতের এই বিপদ সংকুল মুহূর্তে যারা রাসূলের সুন্নাহ আর সাহাবায়ে কেরামের সুন্নাহ এই দুইটাকে আঁকড়ে ধরে থাকবে, তাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। অতএব এটাই আমার শেষ কথা। আমাকে এখন কি করতে হবে? রাসূলের সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের সুন্নাহ, রাসূলের আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শকে আঁকড়ে ধরে থাকতে হবে। রাসূলের সুন্নাহ এটার অপর নাম হলো রাসূলের হাদিস, ঠিক কি না? রাসূলের হাদিস নবীজির জীবনের সমস্ত কথা, কাজ, মৌন সমর্থন। বলেন কি কি? কথা, কাজ, মৌন সমর্থন, এই তিনটাকে হাদিস বলা হয়। কি বলা হয়? হাদিস বলা হয়। নবীজি জীবনে যত কথা বলেছেন সব হাদিস, যত কাজ করেছেন সব হাদিস, এবং সাহাবায়ে কেরামের কোন কাজকে দেখে নবীজি সমর্থন দিয়েছেন, ওটাও কি? হাদিস। এগুলো সব হাদিস। নবীজির জীবনের প্রত্যেকটা কথা হাদিস, কিন্তু নবীজির জীবনের প্রত্যেকটা কথা সুন্নাহ না। সুন্নাহ কোনটা? নবীজির জীবনের প্রত্যেকটা কাজকে সুন্নাহ বলে না। সুন্নাহ কোনটা? যেটা উম্মতের জন্য অনুমোদিত, ওটা হলো সুন্নাহ। নবীজির জীবনে এমন কিছু কাজ আছে যেটা আমাদের উম্মতের জন্য পারমিটেড না, অনুমোদিত না। এমন কিছু কাজ আছে না নাই? নবীজির জীবনে বিবাহ করেছেন কয়টা? 11টা। বলেন কয়টা? আমাদের জন্য অনুমোদন আছে। তাইলে কি এখন এই 11টা বিয়ে কি রাসূলের সুন্নাত? হ্যাঁ, কিন্তু নবীজি যে 11টা বিবাহ করেছেন, বুখারী, মুসলিম প্রত্যেকটা হাদিসের কিতাবে আছে না নাই? তাইলে এটা নবীজির হাদিস কিনা? কথা বলে না। এটা নবীজির হাদিস না? নবীজি জীবনে যে 11টা বিবাহ করেছেন এটা কি হাদিস না? সহিহ হাদিস কিনা? সহিহ হাদিস, কিন্তু এটা কিনা? সুন্নাহ না। এটা কি? সুন্নাহ কাকে বলে? নবীজির ওই সমস্ত হাদিসকে বলে যে হাদিসগুলো আমাদের জন্য কি আছে? পালন করার অনুমতি আছে। কথা বুঝেন? হ্যাঁ, নবীজির জীবনে এমন অনেক কাজ আছে। সওমে বিসাল করেছেন, নবীজি একদম ধারাবাহিকভাবে রোজা রেখেছেন, কোনো সাহরিও নাই, ইফতারও নাই, ধারাবাহিকভাবে না খেয়েছিলেন। সাহাবায়ে কেরাম শুরু করলেন, কয়েকদিন যাওয়ার পরে আর কেউ নড়তে চড়তে পারে না। কি ব্যাপার, কি অবস্থা? মসজিদ খালি, জামাতে লোক নাই, গেল কই? হুজুর ওই যে ওনারা সওমে বিসাল করছে, এখন কেউ নড়াচড়া করতে পারে না। নবীজি বলেন, ইন্নাল্লাহা হুয়া ইউতিমুনি ওয়া ইয়াসকিনি, আল্লাহ আমাকে খাওয়ায়, আমাকে পান করায়, তোমাদেরকে কি করায়?
না করে দিলেন, কেউ সৌমে বিসাল করতে পারবে না। তাইলে নবীজির কিছু আমল এমন আছে যেটা নবীজির জন্য অনুমোদিত, নবীজি করেছেন, কিন্তু আমাদের জন্য অনুমোদিত না। ওটা হাদিস, কিন্তু ওটা কি না? সুন্নাহ না। নবীজি বলেছেন আমার সুন্নাহ, আমার সাহাবায়ে কেরামের সুন্নাহকে তোমরা কি করবে? আঁকড়ে ধরবে। এখন যদি কেউ বলে আমি কোরআন মানি কিন্তু রাসূলের হাদিস মানি না, তাহলে সে তার কি ঈমান আছে? কথা বলেন, তার কি ঈমান আছে? না। এই যে ফিতনা ফাসাদের যুগ, এখন এতদিন পর্যন্ত খালি আমরা শুনেছি আহলে হাদিস, আহলে হাদিস, আহলে হাদিস শুনেছি, আহলে হাদিসের জ্বালায় বাঁচি না। এখন আবার নতুন একটা দল বের হয়েছে আহলে কোরআন। কি বের হয়েছে? আহলে কোরআন। আহলে হাদিস ভাইয়েরা, এদের মানে দাবিটা কি? আহলে হাদিস ভাইদের দাবি হলো আমরা রাসূলের হাদিস মানি, সাহাবায়ে কেরামকে মানি না, খুলাফায়ে রাশিদিনকে মানি না। ওনারা রাসূলের সুন্নাহ মানে, কিন্তু খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে কি করে না? মানে না। এটার প্রমাণ কি? সামনে রমজান আসছে, তারাবি কয় রাকাত পড়ে? কথা বলে না, 8 রাকাত পড়ে না? যদি জিজ্ঞাসা করেন 20 রাকাত পড়ো না কেন, কয় ওটা ওমরের বিদআত। নাউজুবিল্লাহ বলেন। কি বলে? ওমরের বিদআত। হযরতে ওমর খুলাফায়ে রাশিদিনের একজন ছিলেন না? নবীজি বলছেন ওমর যা করবে সব সুন্নাত, আর ওই ভাইরা বলে ওমরের বিদআত। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে খুলাফায়ে রাশিদিনকে মানলো? মানে না। জুমার নামাজে আমরা দেই আযান 2টা, ওরা দেয় আযান 1টা। যদি জিজ্ঞাসা করেন 2 আযান দাও না কেন, কয় উসমানের বিদআত। কি বলে? ওসমান মনে আর ভাতিজা লাগে। আহা, জাহালাত। অথচ নবীজি বলছেন ওসমান যা করবে সব সুন্নাত, ঠিক কি না? আবার কয় যে কেউ যদি এক বৈঠকে বিবিরে 3 তালাক দেয়, 3 তালাক দিলে 1 তালাক হয়। আমি ওই যে কুড়িগ্রাম গিয়েছি, আমাকে 3 তালাক দিলে কয় তালাক? আমি 3 তালাকে 3 তালাক, কয় না 1 তালাক। কে বলছে? আমাদের শায়েখ। কে বলছে? ওদের শায়েখ। আমি বলি আপনাদের শায়েখকে ডাকেন, আপনাদের সামনে একটু কথা বলি। কোথায় পাইলো? কয় না শায়েখ এখানে নাই। কোথায়? কয় হোটেলে। হোটেল ব্যবসায়ী। হোটেল ব্যবসায়ী আপনাদের শায়েখ হলো কেমন? সৌদি গিয়ে চাকরি করে আসছে, এখন শায়েখ হয়ে গেছে। তা আমি বললাম যে ঠিক আছে, আমি মাসআলা পরে দিব। 3 তালাকে 1 তালাক হয় না, 3 তালাক হয়। শায়েখ কি বলে? কয় 3 তালাকে 1 তালাক। আমি বললাম যে তাইলে আপনাদেরকে একটা অফার দিয়ে যাই, বাড়িতে গিয়ে আজকে সবার বিবিদেরকে ছুটি দিয়ে দিবেন, রান্না বান্না নাই, বাসায় কোনো রান্না বান্না হবে না। কয় হুজুর খাবো কোথায়? আমি বললাম ওই শায়েখের হোটেলে গিয়ে খাবেন, 3 প্লেট খাবেন, 1 প্লেটের বিল দিবেন। যদি কয় যে 3 প্লেটের বিল 3 প্লেটের দাও না কেন, বলবেন যে 3 তালাকে 1 তালাক হইলে 3 প্লেটে 1 প্লেটের দিবেন। কথা বুঝে আসছে? তো এতদিন তো এদের জ্বালায় বাঁচি না। এখন নতুন আরেকটা দল বের হয়েছে আহলে কোরআন। এরা কি কয়? কয় আমরা কোরআন মানি কিন্তু রাসূলের হাদিস মানি না। নাউজুবিল্লাহ বলেন। আরে বেওকুফ, রাসূলের হাদিস না মানলে কি কোরআন মানা যাবে? কথা বলেন না। এটা যে আল্লাহর কোরআন, এটা আমি জানলাম কেমনে? আপনি জানলেন কেমনে? আল্লাহ বলে দিয়েছে আপনাকে? আল্লাহর কথা আপনি শুনেছেন? তাহলে আল্লাহর কোরআন যে এটা আমরা জানলাম তো হাদিসের মাধ্যমে। কথা বলেন না। আমার কথা আপনারা বুঝেন না? এটা যে কোরআন, এটা আমি জানলাম কিভাবে? নবীজি বলেছেন তাই তো জানলাম, তাই না? আল্লাহ তো আমাকে বলে দেন নাই, ফেরেশতা তো আমাকে বলে দেন নাই যে আল্লাহর কোরআন। তাহলে আল্লাহর কোরআন যেটা, তো কোরআন তুমি যদি হাদিসকে অস্বীকার করো যে আমি রাসূলের কথা মানি না, আমি শুধু কোরআনের কথা মানি, তো তুমি কোরআনটাই তো পাইলে রাসূলের কথার মাধ্যমে। তো তুমি যদি হাদিসকে অস্বীকার করো, তাহলে তো কোরআনকে অস্বীকার করা হয়ে যায়। কথা বুঝে আসলো? এই আরেক ফিতনা শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ফিতনা থেকে আমাদের ঈমানকে হেফাজত করেন, আমাদের ঈমানদারদের সর্বশ্রেষ্ঠ সম্পদ আমাদের সকলকে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।